গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন ওই ঘড়ির কাঁটায় বাজে 6টা, এখনও বাজেনি, 10 মিনিটের মতো বাকি আছে। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কারণ হচ্ছে আজকে সরস্বতী পুজো। যেহেতু 10টা কতর মধ্যে পুজো ছেড়ে যাচ্ছে, তাই জন্যে সকাল সকাল পুজোটা দিতে হবে, মানে পুষ্পাঞ্জলিটা দিতে হবে। তাই আর কি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তো ওরা এখনও শুয়ে আছে, বিছানা থেকে এখনও ওঠেনি। তো আমার এদিকের কাজকর্ম মিটলে তারপর ওদেরকে ডাকবার। বাইরে কিন্তু এখনও পুরো অন্ধকার, সূর্যের আলো একটু ফোটেনি। তো হালকা মানে মানে আলোর আভাস আসছে, কিন্তু পুরোপুরি সূর্যটা এখনও ওঠেনি, অন্ধকার হয়ে আছে। তাই ঘরে দালানে সমস্ত জায়গায় লাইট জ্বেলে দিয়ে ঘরের কাজকর্ম শুরু করেছি। আর আজকে না ঘরের কাজকর্ম সারতে বেশ ভালো লাগছে। এরকম সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম করতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার যেহেতু ঘুম ভাঙে না, তাই বেলাতে কাজকর্ম করতে হয়। বেলাতে কাজকর্ম করতে আমার একদম ভালো লাগে না, আর অনেকটা রাত্রিরে শোয়া হয়, তাই এত সকালে উঠতে পারি না। আজকে দরকার আছে তাই উঠে পড়েছি, কিন্তু প্রতিদিন মনে করি যে উঠবো, কিন্তু ওটা হয় না। যাই হোক, আজকে অনেক সকালে উঠে ঘরে কাজকর্ম সেরে নিচ্ছি, বেশ ভালো লাগছে। চা এখনও করবো না, মানে আমি তো চা খাবো না, হাজব্যান্ডের জন্য করে দেবো চা। আর আমি উঠেছি, আর আশেপাশের লোকজনও কিন্তু অনেক সবাই উঠে পড়েছে, যেহেতু পুষ্পাঞ্জলি দেবে বাচ্চারা। আর আমাদের এখানটায়, মানে আমি যেখানটা থাকি, আমাদের গলিটাতে না একটাই পুজো হয়, তো প্রতি বছর ওখানেই দেওয়া হয়। তো এবছর ননদ বাড়ি যাবো, তাই জন্যে আর কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আর আমাদের পাশের বাড়ি যে এক জায়গায় পুজো হয়, ওটা হচ্ছে এই পুজো আরম্ভ হয়ে গেছে, সব বাচ্চারা চান করে চলে গেছে। যেহেতু অনেকটা সকালে হচ্ছে, তাই জন্যে আর কি যাবো ননদ বাড়ি। তো ওখানে মেয়ে পুষ্পাঞ্জলি দেবে, আর এখানেই প্রতি বছর দেয়। আর ননদ বাড়ি না যাবো না ভেবেছিলাম, কিন্তু অনেকবার ফোন করেছে যাওয়ার জন্য। আমি আগে একবার গিয়েছিলাম, মানে যত বছর আমার বিয়ে হয়েছে তত বছরে মাত্র 2বার গিয়েছিলাম, কিন্তু এই বছর অনেক করে বলেছে। আমার যাওয়ার ইচ্ছা নেই, কারণ আমার হাতের কাজ আছে সেই জন্যে। তো হাজব্যান্ড আবার বললো অনেক করে বলছে, যখন যাও ঘুরে আসো। তো যাবো কি যাবো না ভাবছিলাম, ভেবেছিলাম যাবো না। ওরা আবার না গেলে আসতে দেয় না, আমি যেহেতু খুব কম যাই তাই আসতে দেয় না। এই যে এখন আমি চলে এসেছি ননদ বাড়ি, তো ঘরের কাজকর্ম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ফোনটা হাজব্যান্ড নিয়েছিল, ওর ফোনটা চার্জ ছিল না, চার্জ দিয়ে আমার ফোনটা একটু দেখছিল, তাই আর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন এলাম ননদ বাড়ি, তো তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম করতে করতেই 12টা চলে এসছে পুজো করতে করতে। মানে আমার ঘরের পুজোটা করছি তখনই ফোন চলে এসেছে, তাই আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন এলাম এই যে, আর এখানে এলে না আমি সেইভাবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারি না, কারণ এখানে কেউ জানে না আমি ব্লগ করি বলে, ওই লুকিয়ে আর কি আড়াল করে যেটুকুটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখন এই যে হোম হচ্ছে, হোম হওয়ার পর তারপরে আবার মনসা পুজো হবে। আর বাকি সারাদিনের তো কাজকর্ম সেরকম কিছু নেই, আর লুকিয়েও সেইভাবে কিচ্ছু শেয়ার করতে পারবো না। তো এই পুজোর পর চলে গিয়েছিলাম সবজি কাটতে। তো গোটা সেদ্ধ আছে তো ননদের, সেই জন্য সবজি কাটতে চলে গেছিলাম। তারপর আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালে। তো আজকে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, 2 দিনের ব্লগ একসঙ্গে শেয়ার করব। তো সকালবেলা এই যে, তো ঘর দালান মোছা হয়ে গেছে। তো যেইটুকুটা থেকে, মানে যেখান থেকে আগের দিন শেষ করেছিলাম, মানে সকাল থেকে আর কি শুরু করে ঘর পরিষ্কার করে মুছে যে শেষ করেছিলাম, বাকি এই যে উঠোন ঝাড় দেওয়া, বাকি যে কাজকর্ম ছিল রান্নাবান্না, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সেখান থেকেই আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে উঠোনটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর অনেক কাচাকুচিও আছে। আর আমার শরীরটা না খুব খারাপ, প্রচণ্ড খারাপ। সকালবেলা উঠেই একবার বমি হয়ে গেছে। আসলে কি বলো তো, ননদ বাড়ি গিয়ে না খিচুড়ি খেয়েছিলাম, ওদের নিরামিষ খিচুড়ি করেছিল, আর রাতে গোটা সেদ্ধ দিয়েছিল, পাঠিয়েছিল আর কি, নিয়ে চলে গেছিলাম। তো গোটা সেদ্ধ খেয়েছিলাম আর একটু খিচুড়ি খেয়ে রাত্রে শুয়েছিলাম। তো এত গ্যাস হয়ে গেছে, তো এরকম আমার কোনো দিন হয়নি, এই প্রথম হলো। তো সারাদিন কিছু মানে খিদে তো হয়ই না, উল্টে অনবরত বমি হয়ে যাচ্ছে। তো তাই আর কি একটু শুয়েছিলাম বেলা পর্যন্ত, অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছি। উঠে আর এখন এই যে কাচাকুচিগুলো করে নিচ্ছি। তো অনেকগুলোই আছে যেগুলো আর কি পড়ে গিয়েছিলাম ননদ বাড়ি, সেগুলোই কেচে দিচ্ছি। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, আর একদিকে ভাত বসিয়েছি। তো রান্নাটা তো করতে হবে বলো। আজকে রান্না করব হচ্ছে ডিমের ঝোল, একদম পাতলা করে হালকা মশলা দেব।
ডিমের ঝোল করব, তো আমি খাবো না। আর হচ্ছে সিম্পল রান্নাই বলতে পারো, ডিমের ঝোল আর হচ্ছে ভাত আর সবজি, না কিছু বাজার করা নেই। হাজব্যান্ড একদম বাজার করছে না এই সপ্তাহে, বললো যে এই সপ্তাহে আর বাজার করবো না, আর কয়েকটা দিন আছে, তারপরে আমি একদিন যাব মায়ের ওখানে, তো তাই জন্য আর বাজারটা সেভাবে করে না, টুকটাক যদি লাগে সেগুলো এনে দেবে বলেছে। তো এখন এই যে ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছে, ওদিকে ভাত বসানো আছে, ভাতটা হয়ে যাবে, আর একটু বাকি আছে। আর মেয়ে হচ্ছে পড়তে যাবে সকালে, তো আমার একদম খেয়াল ছিল না যে মেয়ে আজকে পড়তে যাবে। তো ওকে 8টায় যেতে বলেছে, এখন প্রায় কটা বাজে বলো তো, এখন প্রায় বাজে 8:45 মতো বাজে। তো এখনই ঘুম থেকে উঠলো, উঠে বলছে মা আমি তো পড়তে যাব, তো কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। তো আবার যেখানে পড়তে চাই সেখানে ফোন করলাম, ফোন করে বললাম যে একটু লেট হবে যেতে। বললো কোনো অসুবিধে নেই, ঠিক আছে। কারণ কি বলো তো, ওকে তো বিকালে পড়ায়, ওর কয়েকটা ছুটি ছিল, যে পড়ায় ওর কয়েকটা ছুটি ছিল, সেই ছুটির পড়াগুলো আর কি আজকে সকালে একটা, কালকে সকালে একটা, এইভাবে পড়িয়ে দেবে। আর আজকে রান্না করতে করতে দেখো অনেকটা তেল হয়ে গেছে, তো তেলটা একটু বাটির মধ্যে তুলে রাখলাম, এতটা তেল খাওয়া ঠিক নয়। যেহেতু আর কিছু রান্না করব না, শুধু ডিমের ঝোলটা করব, তো এতটা মানে তেল ডিমের ঝোলে লাগবে না, অল্প একটু তেল নিয়ে করব। আর এই কয়েকটা আলু দিলাম, যেহেতু একবেলার রান্না, তো ওবেলা আবার কী হবে না হবে দেখা যাবে। তো ওইদিকে আমার মশলা কষে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন, আর আজকে টমেটো নেই, এমনি কোনো রকম মশলা সেভাবে দিইনি, একটু আদা রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। এইভাবে একটু একটু করে ব্লগ শেয়ার করতে একদম ভালো লাগে না, এক এক দিন ব্লগ করব, এক এক দিন শেয়ার করব, সেটাই বেশ ভালো লাগে। আর যেহেতু আগের দিন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই ব্লগটা ওখানেই শেষ করতে হয়েছিল, তাই জন্য ওইটুকুটা ব্লগ তো আর শেয়ার করা যায় না, তাই আর কি দুদিনের ব্লগ একসঙ্গে দিচ্ছি। আর এই কয়েকদিন তো হয়ে গেল, মানে কি বলবো, একদম সেইভাবে সময় পাচ্ছি না, সংসারের কাজও সেইভাবে করছি না, মানে যেটুকুটা প্রয়োজন সেটুকুটাই করছি, বাকি কাজকর্ম সব ফেলে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে ওই একটাই, হাতের কাজের জন্য, হাতের কাজটা না খুবই মানে কি বলবো আর্জেন্ট হয়ে গেছে, দিতেই হবে। তো তাই জন্যে ঘরের কাজকর্মগুলো সব ফেলে রেখে আগে হাতের কাজে সময় দিচ্ছি বেশি করে। তো মানে ঘরের কাজকর্ম তো হবেই, কাজটা হয়ে গেলে ঘরের কাজকর্মগুলো তবু আমি নিশ্চিন্তে করতে পারবো। আর হাতের কাজ থাকলে না আমার আর কোনো এক্সট্রা কাজ করতে ভালো লাগে না, তাই ভাবছি হাতের কাজটা হয়ে গেলেই তারপরে বাকি ঘরের কাজকর্ম যেগুলো আর কি ফেলে রেখে দিচ্ছি সেগুলো পরে করব। তো যাই হোক, এখন এই যে মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেল, আমি এই বিছানাটা গোছাচ্ছি, বিছানাটা গুছিয়ে তরকারিটা ততক্ষণ হয়ে যাবে, ওকে একটু খেতে দেবো, যেহেতু পড়তে চলে যাবে, আসবে সেই 10:30টায়। তো তখন তার টিফিন মানে খিদে পেয়ে যাবে, টিফিন এসে করা যাবে কিন্তু ওর খিদে পেয়ে যাবে, সকালে যেহেতু ও কিছু খেয়ে যাবে না, তাই ওকে টিফিন দেবো বলে তাড়াতাড়ি আর কি রান্নাটা করে নিলাম। তো ভাত খেয়ে চলে যাবে, এসে তারপরে আবার চান টান করবে। আর আজকে হচ্ছে ওদের স্কুলে যেতে হবে, খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া আছে বলতে বসে খাওয়াবে না, ওই পার্সেলের প্যাকেট করে দেবে, তো ওটাই আনতে যেতে হবে, সেই 1:30-2টোর দিক করে দেবে বলেছে। তো আমি এখন এই কাজকর্মগুলো করে নিয়ে চান করে একটু হাতের কাজ করব। এই যে দেখো এখনও ব্রাশ করে না, ঘোরাঘুরি করছে, ওর একটা অভ্যাস হয়ে গেছে, তোমাদের তো বলেছি, মানে ঘুম থেকে উঠে এদিক সেদিক না বসলে ওর ঘুম ছাড়ে না। তারপরে আজকে একটু পড়তে যাবে বলে আর এখানে ওখানে বসে নেই, আজকে একদম মানে তাও বসেছিল একটুখানি, সামান্য কিছুক্ষণের জন্য বসেছিল, বসে আর এখন এই যে ব্রাশ করবে বলে মাজনটা নিয়ে ঘোরাঘুরি করছে। এখন কটা বাজে বলো তো, এখন ওই 3টের মতো বাজে, খাওয়া দাওয়া করে এই বাসনপত্র ধুলাম। কয়েকটা জামাকাপড় তোলা হয়ে গেছিলো আর কয়েকটা বাকি ছিল, সেগুলোই এখন তুলছি। আর মেয়েকে এইমাত্র দিয়ে এলাম পড়তে, তো বললাম তো তো 2-3 দিন ছুটি হয়েছিল, সেই পড়াগুলো এখন পড়াচ্ছে। তো আজকে একবারে 3 দিনের পড়া পড়িয়ে দেবো, কারণ সকালে একবার পড়িয়েছে আর এখন একটু তাড়াতাড়ি দিয়ে আসতে বলেছিল, দিয়ে এসেছি। সেই রাত্রি 8টার সময় ছুটি দেবে, তো বেলা 2 দিনের পড়া করিয়ে দেবে। তো এখন এই জামাকাপড়গুলো তুলে নিয়ে আর একটু রেস্ট নেব, শরীরটা একদম ভালো লাগছে না, শুধু গায়ের জোরে সংসারের কাজগুলো করছি, তো মনে হচ্ছে মাঝে মাঝে শুয়ে পড়ি। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।